ছেলেমেয়েরা এবার আমরা আলোচনা করছি বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। ভালো করে শুনতে হবে। এখন আমরা আলোচনা করছি বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই বিনিয়োগ কার্যক্রমে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। বিনিয়োগ কার্যক্রমে বিনিয়োগ আর স্থায়ী সম্পদ আসবে। বিনিয়োগ আর স্থায়ী সম্পদ আসবে। বিনিয়োগ কার্যক্রমে কি কি আসবে? বিনিয়োগ আর স্থায়ী সম্পদ আসবে। বিনিয়োগ কার্যক্রমে কি কি আসবে? বিনিয়োগ আর স্থায়ী সম্পদ। জোরে বলতে হবে। বিনিয়োগ কার্যক্রমে কি কি আসবে? বিনিয়োগ আর স্থায়ী সম্পদ। বিনিয়োগ আর স্থায়ী সম্পদ। তোমার কণ্ঠটা যেন এখানে আসে, এই জন্য একটা নতুন মাইক্রোফোন নিয়েছি লিহা। আচ্ছা, তাহলে বিনিয়োগ কার্যক্রমে কি কি আসবে লিহা? বিনিয়োগ আর স্থায়ী সম্পদ। বিনিয়োগ কার্যক্রমে কি আসবে বাবা? মুশফিক, বিনিয়োগ কার্যক্রমে কি কি আসবে? বিনিয়োগ আর স্থায়ী সম্পদ। বিনিয়োগ স্থায়ী সম্পদ। বিনিয়োগ আর 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 স্থায়ী সম্পদ। এবার শোনো ছেলেমেয়েরা, তোমরা জানো, আমরা জানি যে আমরা যদি বিনিয়োগ করি আমাদের কাছে নগদ টাকা চলে যায়, আমাদের কাছ থেকে নগদ টাকা বিয়োগ করব। আর যদি বিনিয়োগ ভাঙাই বা বিনিয়োগ বিক্রয় করি তাহলে আমাদের কাছে নগদ টাকা আসে, কি করব? যোগ করব। কথা বুঝতে পেরেছো কিনা বলো? বিনিয়োগ করলে আমরা যদি কোথাও বিনিয়োগ করি তাহলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায়, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। আর যদি আমরা বিনিয়োগ ভাঙাই বা বিনিয়োগ বিক্রয় করি তাহলে আমাদের কাছে নগদ টাকা আসে, তাহলে কি করব? বুঝতে পেরেছো? যদি তুমি একটা কোম্পানির শেয়ার কিনলে, মানে বিনিয়োগ করলে না, তোমার কাছে টাকা আসলো না চলে গেল, যোগ করবে না বিয়োগ করবে? ওই শেয়ারটা বিক্রয় করে দিলে তোমার কাছে টাকা আসলো না চলে গেল, আসলো, তাহলে কি করবে? কথা বুঝতে পেরেছো তো? তাহলে বিনিয়োগ করলে নগদ টাকা আসে না চলে যায়? যোগ না বিয়োগ? বিনিয়োগ ভাঙালে বা বিনিয়োগ বিক্রয় করলে নগদ টাকা আসে না চলে যায়? আসে। যোগ না বিয়োগ? ওকে। বিনিয়োগের মধ্যে বিনিয়োগ আসবে আর স্থায়ী সম্পদ আসবে। কি আসবে? স্থায়ী সম্পদ। ছেলেমেয়েরা, স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় করি, ফর এক্সাম্পল একটা যন্ত্রপাতি কিনেছি, আমাদের কাছে নগদ টাকা আসবে না চলে যাবে? আমরা একটা যন্ত্রপাতি বিক্রয় করেছি, আমাদের কাছে নগদ টাকা আসবে না চলে যাবে? আসবে। অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় করলে নগদ টাকা চলে যায়, স্থায়ী সম্পদ ক্রয় করলে নগদ টাকা চলে যায়, বিয়োগ করব। আর স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে নগদ টাকা আসে, কি করব? যোগ করব। কথা বুঝতে পেরেছো? বিনিয়োগের পুরোটা কে বলতে পারবে আমাকে? বলো। নিপা চৌধুরী, দেন মিম। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের ক্ষেত্রে যখন আমরা বিনিয়োগ করব তখন হচ্ছে টাকা চলে যাবে, তখন হচ্ছে বিয়োগ করব। হ্যাঁ। আর যখন আমরা হচ্ছে বিনিয়োগ ভাঙাবো বা বিক্রয় করব, তখন হচ্ছে নগদ টাকা আসবে, তখন হচ্ছে টাকা যোগ করব। যোগ করব। গুড, নিপা চৌধুরী। নেক্সট। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ হচ্ছে বিনিয়োগ আর স্থায়ী সম্পদ আসবে শুধু। বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ করলে হচ্ছে বিয়োগ করব, আর বিনিয়োগ ভাঙানো বা বিক্রয় করা হলে বিয়োগ করব, যোগ করব। যোগ করব, হ্যাঁ। নেক্সট, সাইমা চৌধুরী। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের দুটো জিনিস আসবে, বিনিয়োগ আর হচ্ছে স্থায়ী সম্পদ। কোথাও বিনিয়োগ করা হলে নগদ টাকা চলে যাবে, তাহলে বিয়োগ করব। আর বিনিয়োগ ভাঙালে নগদ টাকা আসবে, তাহলে যোগ করব। গুড। লিয়া চৌধুরী। আচ্ছা, একটু বোঝার সময় দিচ্ছি তোমাকে। এই মুনিয়া চৌধুরী, আহসানা চৌধুরী। এটাই সহজ। যদি কোনো একটা কোম্পানির শেয়ার কিনি, শেয়ার কিনে তো বিনিয়োগ। কোনো একটা ব্যবসায় টাকা দিলাম, বিনিয়োগ না? তাহলে বিনিয়োগ করলে নগদ টাকা চলে যায়, কি করব? বিয়োগ করবো। আর বিনিয়োগ বিক্রি করলে বা ভাঙালে নগদ টাকা আসে, কি করব? এই তো সহজ খুবই। তারপর আর স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ ক্রয় করলে নগদ টাকা আসে না চলে যায়? স্থায়ী সম্পদ ক্রয় করলে নগদ টাকা আসে না চলে যায়? চলে যায়। যোগ করবো না বিয়োগ করব? বিয়োগ করব। আর স্থায়ী সম্পদ বিক্রয় করলে নগদ টাকা আসে, কি করব? যোগ করব। মুশফিক চৌধুরী। লিহা, বুঝতে পারছো তো? হ্যাঁ। বিনিয়োগ কার্যক্রমে দুইটা জিনিস আসবে, এটা হচ্ছে স্যার বিনিয়োগ আর স্থায়ী সম্পদ। ছেলেমেয়েরা, এখন আমরা অর্থায়নে যাচ্ছি। আমরা বলেছি যে নগদ প্রবাহ বিভিন্ন তিনটা ধাপ। প্রথমে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, তারপর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, আর সবশেষে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ছেলেমেয়েরা, এই অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহে প্রথমে একটা যদি সংক্ষেপে বলি কি আসবে ছেলেমেয়েরা, সংক্ষেপে যদি বলি যে কি আসবে, তাহলে আমরা বলবো যে পরিচালন আর বিনিয়োগে যা যা আসবে এগুলো বাদে বাকি সবই কোথায়? অর্থায়নে। বুঝলি? পরিচালনে যেগুলো আসবে, বিনিয়োগে যেগুলো আসবে সেগুলো বাদে বাকি সব অর্থায়নে। এখন স্যার আমরা যদি না বুঝতে পারি, যেমন কি কি আসবে? যেমন শেয়ার ইস্যু আসবে। বলো কি? শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রয় করি। বলো তো, শেয়ার বিক্রয় করলে আমাদের নগদ টাকা আসে না চলে যায়? আসে। তাহলে যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। হ্যাঁ। আমরা ঋণ গ্রহণ করতে পারি। কি বলতো? ঋণ গ্রহণ করলে ঋণ ধার,
টাকা আসছে তাহলে কি করব, যোগ করব, তাই না? আমরা লভ্যাংশ প্রদান করতে পারি, লভ্যাংশ প্রদান, তাহলে টাকা আসবে না চলে যাবে, বিয়োগ চলে যাবে, বিয়োগ করব। হ্যাঁ, আর সব শেষে ছেলেমেয়েরা এই সব যোগ বিয়োগের শেষে লিখবো যোগ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। কি যোগ করব? তাহলে আমরা পাবো সমাপনী নগদ উদ্বৃত্ত। আমাদের সমাপনী নগদ উদ্বৃত্ত নির্ণয় হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ছেলেমেয়েরা এতক্ষণ ধরে আমাদের ক্লাসটা যারা করেছো, তোমরা এই একেবারে প্রথম থেকে আমি একটা সারাংশ তোমাদের জন্য বলছি, যেন তোমরা এই নগদ প্রবাহ বিবরণী পুরো ছকটা রপ্ত করতে পারো। লিহা, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমাদের এই বিনিয়োগ নগদ প্রবাহ বিবরণী 3টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহে আসবে সকল প্রকার আয় যোগ হবে, সকল প্রকার ব্যয় বিয়োগ হবে। তবে 3টা ব্যয় আছে, যে 3টা ব্যয় বিয়োগ না হয়ে যোগ হবার কথা অবচয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, কুরীন সঞ্চিতি বৃদ্ধি। অন্যদিকে সকল প্রকার আয় যোগ করার কথা, কিন্তু 2টা আয় আছে, যে 2টা আয় যোগ না করে বিয়োগ করব, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, কুরীন সঞ্চিতি হ্রাস। এছাড়াও পরিচালনায় আসবে লিহা যে চলতি সম্পদ চলতি দায় আসবে। কি আসবে? চলতি সম্পদ চলতি দায়। চলতি সম্পদ যদি বৃদ্ধি পায়, তার চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় বিয়োগ করব, চলতি সম্পদ যদি হ্রাস পায় যোগ করব, চলতি দায় যদি বৃদ্ধি পায় যোগ করব, চলতি দায় যদি হ্রাস পায় বিয়োগ করব। এই বৃদ্ধি আর হ্রাসের সাথে দায়ের সম্পর্কটা যোগ বিয়োগের সম্পর্ক ঠিক আছে, কিন্তু সম্পদের বেলায় বিপরীত হয়েছে। খেয়াল করেছিলেন তোমরা? এরপর বিনিয়োগ কার্যক্রম। ছেলেমেয়েরা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিনিয়োগ আসবে আর স্থায়ী সম্পদ আসবে। বিনিয়োগ করা হলে নগদ টাকা চলে যায়, বিয়োগ করব। বিনিয়োগ ভাঙালে বা বিক্রয় করলে নগদ টাকা আসে, যোগ করব। স্থায়ী সম্পদ ক্রয় করলে নগদ টাকা চলে যায়, বিয়োগ করব। স্থায়ী সম্পদ বিক্রয় করলে নগদ টাকা আসে, যোগ করব। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এটা দিস ইজ দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট। তোমরা জানো যে শেষে হচ্ছে অর্থায়নে কী কী আসবে। অর্থায়নে আসবে শেয়ার ইস্যু, অগ্রাধিকার শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু করলে আমাদের নগদ টাকা আসে। শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রয়। আচ্ছা, আমরা ঋণ গ্রহণ করলে আমাদের নগদ টাকা আসে, যোগ করব। শেয়ার ইস্যু করলে নগদ টাকা আসে, যোগ করব। লভ্যাংশ প্রদান করলে নগদ টাকা চলে যায়, বিয়োগ করব। ঋণ পরিশোধ, বলো ঋণ, হ্যাঁ, ঋণ পরিশোধ করলে নগদ টাকা আসে না চলে যাবে, যোগ করবো না বিয়োগ করব, বিয়োগ করব। আর সবশেষে কি যোগ করব? প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। তাহলে আমরা সবশেষে সমাপনী নগদ প্রবাহ বিবরণী পেয়ে যাব। ছেলেমেয়েরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।